পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। ওই সমস্ত ত্রাণ সামগ্রী 2021 এবং 2025 সালে বন্যার্ত মানুষের জন্য সাংসদের তহবিল থেকে পাঠানো হয়েছিল বলে জানা যাচ্ছে। অভিযোগ, বন্যা পরিস্থিতির সময় মানুষের মধ্যে হাহাকার থাকলেও ওই সমস্ত ত্রাণ সামগ্রী মানুষের মধ্যে বিতরণ না করে দলীয় কার্যালয়ে রেখে দিয়েছিলেন তৃণমূল নেতারা। এবার সেই সমস্ত সামগ্রী উদ্ধার হলো বিজেপির হাত ধরে। জানা গিয়েছে 2021 এবং 2025-এর বন্যা পরিস্থিতির সময় ত্রিপল এবং যাদের বাড়ি ভেঙে গিয়েছিল তাদের জন্য দেওয়ার জন্য রান্নার সরঞ্জাম পাঠানো হয় সাংসদের তহবিল থেকে। কিন্তু সেই সমস্ত সামগ্রী এবার উদ্ধার হলো তৃণমূলের পার্টি অফিস থেকে। এখানে মনে রাখতে হবে, ঘাটালের সাংসদ হলেন দেব। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বিজেপি জয়ী বিজেপি প্রার্থী শীতল কপাট বলেন, তৃণমূল নেতাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রকল্পের জিনিসপত্র আত্মসাৎ করা, টাকা মেরে নেওয়া। এখানেও তাই হয়েছে। এই সমস্ত জিনিসপত্র গরিব মানুষদের জন্য এসেছিল, কিন্তু তৃণমূলের নেতারা সেগুলো আত্মসাৎ করে নিজেদের কার্যালয়ে রেখে দেন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে 21 সালে মালটা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি 21 সালে মালটা। এই দেখো 21 সালে মালটা এসছে, কিন্তু মানুষ গরিব মানুষকে না দিয়ে এরা পার্টি অফিসে মজুত করেছে। রেখেছিল কেন? ত্রাণের তিরপল, ত্রাণের দান কোনো মানুষকে দেয়নি, সব স্টক করে রেখেছে এই তৃণমূলের চোরগুলো। দেখে নিন, আপনারা সবাই দেখে নিন। শীতল কপাট তিনি কি বলছেন শুনবো। ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস থেকে বহু সরকারি ত্রাণ সামগ্রী পাওয়া গেছে। তিরপল থেকে, চাল থেকে, এরকম অনেক কিছু জিনিস। শুধু ওই ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, ঘাটালের বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখা হয় সরকারি মালপত্র জনগণের নাম করে লুট করা হয়েছে। 10 নম্বর অঞ্চলের প্রেমসান কি বলে একজন তৃণমূলের পঞ্চায়েত আছে রথিপুরে, ওনারও বাড়ি থেকে বেরিয়েছে। এরকম একাধিক জায়গায় আছে। আমরা খুব তাড়াতাড়ি প্রশাসনকে এটা অনুরোধ করব যে যেখানে যেখানে তৃণমূলের বাড়ি আছে, যেখানে যেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা সদস্য আছে, তৃণমূলের নেতারা আছে, তাদের বাড়ি বা গোডাউন যদি থেকে থাকে একটু চেক করার জন্য। কারণ সরকারি মালপত্র এরা জনগণের নামে লুট করেছে, জনগণের জিনিস না দিয়ে নিজেরা আত্মসাৎ করেছে। অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকারি ত্রাণগুলোকে উদ্ধার করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিলি করা উচিত। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী, দেখাবো আপনাদের। পালা বদল হতেই 2011 সালে যেভাবে তৃণমূল সিপিএমের বিভিন্ন কার্যালয়গুলিতে অভিযান চালিয়ে বিভিন্ন রকম জিনিস উদ্ধার করেছিল, ঠিক একই কায়দায় এবার তৃণমূলের সরকারের পতন হতেই তৃণমূলের দলীয় কার্যালয়ে কিন্তু অভিযান চালালেন বিজেপির নেতাকর্মীরা। আর সেখান থেকে উদ্ধার হলো 2021 ও 2025 সালের জন্য সাধারণ মানুষদের জন্য যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল সরকারের পক্ষ থেকে বা দেবের পক্ষ থেকে, সাংসদ দেবের পক্ষ থেকে, সেই সমস্ত সামগ্রী না বিলি করে মজুত করে রাখা ছিল তৃণমূলের কার্যালয়ে। আর যাকে ঘিরে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়েতে হানা দিয়েছিলেন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা, যে ওই কার্যালয় থেকে বিভিন্ন রকম কাজকর্ম চালাতেন তৃণমূলের নেতারা, যে তারা সেখানে কি কি করেছেন বা কি কি তাদের কর্মকাণ্ড সাথে দেখার চেষ্টা করেছিলেন। সেখানেই অভিযান চালিয়েছিলেন বিজেপির কর্মীরা এবং সেখানে গিয়ে দেখা যায় সেখানে 2021 ও 2025 সালে দেবের পক্ষ থেকে, অর্থাৎ সাংসদদের পক্ষ থেকে যে সমস্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল বা যাদের বাড়ি একেবারে ডুবে গেছে, রান্না করার জন্য ইউটেন্সিল বা বিভিন্ন বাসনপত্র থাকে, সেই সমস্ত প্যাকেট, সেই সমস্ত ছাপ মারা প্যাকেট এবং 2025 সাল 2021 সালের সব মজুত করা রয়েছে গোডাউনের ভেতরে। অর্থাৎ যেটা বন্যার সময় বারবার অভিযোগ আসতো যে সাধারণ মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে না, তাদের ত্রিপল দেওয়া হচ্ছে না, এরকম একাধিক অভিযোগ ছিল। সেই সমস্ত অভিযোগ থাকার পরেও এই সমস্ত জিনিস বন্যার্তদের না বিলি করে রেখে দেওয়া হয়েছিল তৃণমূলের কার্যালয়ে। আর এটাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি। বিজেপির পক্ষ থেকে বিজেপির ঘাটাল বিধানসভার বিধায়ক তথা নতুন করে জয়ী বিজেপি প্রার্থী শীতল কপাটের দাবি, এই ধরনের প্রত্যেকটা জিনিস আত্মসাৎ করেছে তৃণমূলের নেতাকর্মীরা।
যেখানে বারবার অভিযোগ উঠে আসছিল 2021 ও 25-এর বন্যার সময় এখানে বন্যার্তরা বিভিন্ন ত্রাণ পাচ্ছে না, সেখানে ত্রাণের সামগ্রী পাওয়ার পরেও তা আত্মসাৎ করে রেখে দিয়েছিলেন তৃণমূলের কার্যালয়ে তৃণমূলের নেতাকর্মীরা। একই সঙ্গে দেব ও তার সংস্পর্শে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধেও নানা রকম দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। সব মিলিয়ে বিজেপির পক্ষ থেকে করা অভিযোগ, অর্থাৎ বারবার যেটা বলা হতো বিভিন্ন জিনিস আত্মসাৎ করে নিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা, সেই অভিযোগ আরও একবার জোরালো হলো এই ঘাটাল পৌরসভার 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হওয়া ত্রাণের সামগ্রী মজুদ ভাণ্ডার দেখে। কংগ্রেসের কার্যালয়ে রয়েছি, যে বন্যার ত্রাণের মালগুলো এসছে আজকে 21 সালে মালটা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি 21 সালে মালটা। এই দেখো 21 সালে মালটা এসছে, কিন্তু মানুষ গরিব মানুষকে না দিয়ে এরা পার্টি অফিসে মজুত করেছে। রেখেছিল কেন? হ্যাঁ, ত্রাণের তিরপল, ত্রাণের দান কোনো মানুষকে দেয়নি, সব স্টক করে রেখেছে এই তৃণমূলের চোরগুলো। দেখে নিন, আপনারা সবাই দেখে নিন, এই সব চুরির মাল যাচ্ছে। দেখো, জনগণকে না দিয়ে সব পার্টি অফিসে চুরি করে রেখেছিল, সব চুরির মাল যাচ্ছে, সব চুরির মাল যাচ্ছে। দেখো, শীতল কপার তিনি কি বলছেন শুনবো। ঘাটাল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস থেকে বহু সরকারি ত্রাণ সামগ্রী পাওয়া গেছে, তিরপল থেকে, চাল থেকে, এরকম অনেক কিছু জিনিস। শুধু ওই ঘাটাল পৌরসভার 8 নম্বর ওয়ার্ড নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, ঘাটালের বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখা হয় সরকারি মালপত্র জনগণের নাম করে লুট করা হয়েছে। 10 নম্বর অঞ্চলের প্রেমসান কি বলে একজন তৃণমূলের পঞ্চায়েত আছে রথিপুরে, ওনারও বাড়ি থেকে বেরিয়েছে। এরকম একাধিক জায়গায় আছে। আমরা খুব তাড়াতাড়ি প্রশাসনকে এটা অনুরোধ করব যে যেখানে যেখানে তৃণমূলের বাড়ি আছে, যেখানে যেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা সদস্য আছে, তৃণমূলের নেতারা আছে, তাদের বাড়ি বা গোডাউন যদি থেকে থাকে একটু চেক করার জন্য। কারণ সরকারি মালপত্র এরা জনগণের নামে লুট করেছে, জনগণের জিনিস না দিয়ে নিজেরা আত্মসাৎ করেছে। অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকারি ত্রাণগুলোকে উদ্ধার করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিলি করা উচিত। ঘাটাল আমরা জানি বন্যা কবলিত জায়গা, যেখানে প্রতি বছর আমরা দেখি বন্যার ভেসে যাচ্ছে, প্রচুর সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ঘাটাল মাস্টার প্ল্যান যা এখনো জটের মধ্যেই আছে, সেই ঘাটালে ত্রাণ সামগ্রী এসেছে সাংসদের তহবিল থেকে, কিন্তু তা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। ত্রিপল পড়ে রয়েছে, খাদ্য সামগ্রী পড়ে রয়েছে, রান্নার সরঞ্জাম পড়ে রয়েছে। আপনাদেরকে সেই ভিজুয়ালটা আরো একবার দেখাচ্ছি, দেখুন। জনগণকে না দিয়ে সব পার্টি অফিসে চুরি করে রেখেছিল, সব চুরির মাল যাচ্ছে, সব চুরির মাল যাচ্ছে। দেখো, অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।